বিরতির আগে যে খবরে নজর রেখেছিলাম, বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ রাস্তা 100 দিনের কাজ বাড়ি প্রকল্পে একটা টাকাও দেয়নি কেন্দ্র, আমাদের টাকা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে কেন্দ্র, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রীর। ওরা আমাদের টাকা দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। বিধানসভায় দাঁড়িয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ রাস্তা 100 দিনের বাড়ির কাজ বাড়ি প্রকল্পে একটা টাকাও দেয়নি কেন্দ্র, আমাদের টাকা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে কেন্দ্র, ওরা আমাদের টাকা দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজকে বিধানসভায় দাঁড়িয়ে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি জানালেন তিনি? রাজ্য বিধানসভায় যখন বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রীরা যখন বিরোধীদের উত্তর দিচ্ছিল, সেই সময় পঞ্চায়েত দপ্তরের বেশ কিছু প্রশ্ন আসে রাস্তা করা থেকে শুরু করে এই বিষয় নিয়ে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেন এবং তিনি বলেন যে 2000 আগে থেকে প্রায় গত 4 বছর ধরে তারা কিন্তু একটা টাকা গ্রামীণ রাস্তা 100 দিনের কাজের প্রকল্প আবাস যোজনা কোনো টাকা দিচ্ছে না। উপরন্তু আমাদের নিজস্ব টাকা, সেই টাকা অন্যায়ভাবে তারা নিয়ে চলে যাচ্ছে। এবং কেবল তাই নয়, 126 যে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ ছিল, সেই অভিযোগ জমার পরে প্রায় 156টি তারা টিম পাঠিয়েছে, তদন্তকারী দল পাঠিয়েছে। তারা যা যা চেয়েছেন সবই দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কিন্তু একটি টাকাও দেয়নি। এবং কেবল তাই নয়, তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন যে অন্য ইউপি, রাজস্থান সহ ডাবল ইঞ্জিন সরকার, সেখানেও কিন্তু এই ধরনের হয়েছে, দুর্নীতি হয়েছে বা ভুল হয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু কিছু করা হয়নি, খালি বাংলাকে কেবলমাত্র বঞ্চনা করা হচ্ছে। এবং কেবল তাই নয়, একজন হাফ মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী, তার কাছে বাংলা থেকে সংসদ এবং বিধায়কদের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন এই রাজ্যের পাওনার জন্য, সেক্ষেত্রে তাদের সঙ্গে কথা দিয়েও তারা কিন্তু দেখা করেননি, এমনটাও অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় করেছেন। এবং এই প্রসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তারা বারবার করে যেটা বলেছেন যে এই ক্ষেত্রে কিন্তু বিধানসভা এই রাজ্যে থেকে যে বকেয়া, সেই বকেয়া তারা দিচ্ছেন না, সেই টাকা তারা নিয়ে চলে যাচ্ছেন অন্য জায়গায়, রাজ্যের প্রাপ্য টাকাও দিচ্ছে না, বঞ্চনা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যে তারা দেবেন না, সেটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত যে তাদের বকেয়া বাংলাকে তারা বঞ্চনা করবেন এবং দেবেন না, এমন বিধানসভায় জানান। দেবাশিস দা, তুমি আমাদের সঙ্গে থাকো।